আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজুশা। করছি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে হলো আজকে শুক্রবার, যেহেতু মাংস ভিজানো হয়েছে। এই যে আমার শাশুড়ি মা এখানে ভিজায় রাখছিল, আর এখন হচ্ছে এগুলা রান্না করব, এই জন্য সাইজ করতে হবে। এগুলো কোরবানির মাংস। আমাদের ফ্রিজ তো ভরে গেছিল, কোরবানির মাংস আম্মু দিতে পারে নাই, সেই মাংস পরে দিছিল। আমাদের ফ্রিজ যখন খালি ছিল, আমাদের ফ্রিজ দেখেন, আমাদের ফ্রিজটা কিন্তু অনেক ছোট। আমরা ভাই গরিব। আমার কমেন্ট বক্সে যে এত এত বড় লোক, আমি হইলো মানে অবাক হয়ে যায় যে সব বড় লোক আমার ভিডিওই দেখে, কোনো গরিব কি আমার ভিডিও দেখে না? আমার ভিডিও একটু গরিবদেরও শেয়ার করে দিবেন, গরিবটাও জানি দেখে, তাহলে আসলে জীবনযাপনের মানে বুঝবো। তো যাই হোক, এখন হচ্ছে যতটুকু লাগবে ইয়ে করে আমি ধুয়ে তারপর নিয়ে যাব। এখন আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নিব। কোরবানির মাংস তো অত ভালোভাবে ধোয়ার সুযোগ পায় নাই, ধোয়াই নেই মেন কথা, এভাবে রাখা হয়েছে। এখন সুন্দর করে আমার ধুইতে হবে। তো আমি হচ্ছে এটা ভালোভাবে ধুবো, তারপর আবার কাইটা আবার ধুবো, কারণ হলো কাটতে হবে, পিস পিস করতে হবে। জি আম্মু। হ্যাঁ, ও ভাত, আচ্ছা দেখতেছি দেখতেছি। অনেক চর্বি হয়েছে এবারের গরুটা। আজকে সকাল থেকে কিন্তু বাইরে এত বৃষ্টি, চারিদিকে একদম কাদা কাদা হয়ে গেছে। বেশি বৃষ্টি হলে আমাদের এই রান্নাঘরটা একদম পুরো কাদা কাদা হয়ে যায়, বুঝছেন? পাইকারি পিস পিস করে। এদিকে হচ্ছে ভাত হচ্ছে, আর একটু ভালো লাগবে। কাকে একটু দেখতে যান তো, ভাত হয়েছে নাকি? আর একটু জ্বালাই দিন। মাটির চুলায় রান্না করা খুব কষ্ট, ঠেলা আছে। এখন হচ্ছে মাংসটা কেটে নিব। আমাদের মাংস রান্না করে শিলপাটার মশলা বাটা হয়ে গেছে, আমুল বাইটা দিয়ে গেল। তো আমি হলো মাংসগুলো পিস পিস করে কাইটা নিব। আরও আছে, তেল কম, মানে দেখতে মাংসের কালারটাই সাদা সাদা। এই যে এটা যেমন তেল, দেখেন তেল মনে হইতেছে, বাট এটা মাংসের কালারই সাদা সাদা। অনেক গরু হয় লাল লাল ভেতরে, আর এটা যেমন সাদা সাদা। আর অনেকদিন ছিল মাংস, এই আমাদের কোরবানির শেষ। এই হলো কোরবানির শেষ মাংস। এটা হলো বাবার বাড়ির মাংস। আমাদের মাংস তো সে কবেই শেষ হয়ে গেছে। আমাদের 15 কেজি হয়েছিল, 5 কেজি করে আমরা হইলো ভাগ্যে পাইছিলাম, আমাদের ছিল ওই আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে সবই শেষ হয়ে গেছে, কারণ কোরবানির মাংস কোরবানির কয়দিনই ভালো লাগে, পরে আর খাওয়ার 1 মাসের বেশি রাখাও ঠিক না। এই মাংসই আছে শেষ। এটা এই করাই হয় না, রান্না করাই হয় না, এটা পরে নিয়ে আসা হয়েছে আম্মুর বাড়ি থেকে। এই যে মাংস কাটা হয়ে গেছে, এখন আরেকবার ধুয়ে নিয়ে আসি, তাইলে চড়াই দেওয়া যাবে। আর ভাত হলো, টিকা দিয়ে গেল চাচি, ভাতও হয়ে গেছে। সিনের বাবা হচ্ছে নামাজে যাচ্ছে, আর আমার শিন হলো দুষ্টামি করতেছে দাদার কাছে। নেব নাকি আব্বু, নিব নাকি? তো এখন হচ্ছে মাংসটা মাখায় দিয়ে যাবে আম্মু, আর আমি রান্না করব, কারণ মেন তো মাখানো, মশলা টশলা ঠিক না হলে হয় না। একটু ময়লা আস্তে আস্তে ডাকলো মনে হয় চাচি। আমার ডাকছেন কি হলো?
সিনের আলাদা করে রাঁধতে হবে কাকি, এখানে অনেক মশলা দেওয়া থাকে তো। খাসির তা তার দেন তেছার গায়ে দিয়ে ছিঁড়ে দিতে দেবেন, তাই তো তুমি। হ্যাঁ ওবার সিনের লিগে তুলে রাখলাম। চিন চপই খাই। সবই খাই, আমি মাছ সবই অল্প অল্প দিয়ে দিই। গালে দিবে না। দেখেন সিনের বড় দাদি হইলো সিনের জন্য কলিজা রাখছে। এই যে এখন কলিজা ওর জন্য রান্না করতে হবে আলাদা ভাবে না, এটা আলাদা করে রান্না করবে না। আম্মু করে সিনের খাবার রান্না, আমি করি না সিনের খাবার। খাবি না? না আপনার নাতিরে বটে ভালো খাবারই খাওয়ানো হয়। অনেক মানুষ আছে বাচ্চা কাচ্চা দিকে খেয়ালই রাখে না। এই যে দিকে না, আমরা সালপালে খুব খেয়াল রাখি। দিয়ে দেওয়া হইতেছে। বড় মানুষেরা সালপালে যত্ন নেয়। আমরা নিজেদের থেকে ছেলেপেলের যত্ন বেশি নেই, আর আমরা হলো ছেলেপেলের কিছু হইলে পাগল হয়ে যায়। আমার সিনের তো একবার হাম বেরোছিল, কাউরে বলা হয় নাই। আমরা আম্মু কি অবস্থা, আমাদের সবার না হওয়া বন্ধ হয়ে গেছিল। আমরা কাউরে কিছু বলছি, কাউরে কিচ্ছু বলি না, আমরা নিজেরা আমাদের নিজের ছেলে সুস্থ করছি। দাদা তো দোকানে এসে হাও মা ওকে খাওয়া সারা আলো কি হয়েছে? হ্যাঁ চাষি, হ্যাঁ ওদের চোখ নাই কে, ওদের ওদের আর কি বলবো। মোটা ও মোটা মুখ একটু খালি দেখা যায় তা ফুলা দেখা যায়, কিন্তু ওর বাস্তবে বাস্তবে যেই কজন মানুষ দেখতে বলে কি ক্যামেরাতে দেখা যায় মোটা, আমারও বলে ক্যামেরাতে মোটা দেখা যায় আপনার, কিন্তু বাস্তবে এত মোটা না। কত মানুষ এসে সামনাসামনি, ক্যামেরাতে সব কি বোঝা যায়। তারপরও বাচ্চা মোটা হোক, বাচ্চা আপনার অনেক মোটা হোক, তাও তো বলা যায় না। একরকম একটা বাচ্চা অনেক মোটা হোক, তাইলে কি বলা যায় যে ও মোটা? বাচ্চাদের দিকে নজর দেওয়াই তো খারাপ জিনিস। ও দাদারে মারতেছে। এই যে এখন হচ্ছে এটা মাখানো হবে সব মশলা দিয়ে। এটা কি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা দিলাম, তেল দেব, তেজপাতা তোমার বাপের গাছের তো আমি আসতে ওই জায়গায় আছে তো। হ্যাঁ এবার আনতে চাইলাম, তাও আসার সময় বের লেগেছে জানেন না, আনতাম আবার আরেকদিন পারতে গেছি, বৃষ্টি হচ্ছে একদম ভিজা ভিজা ছিল। বৃষ্টিও তো নামছে, এই জন্য আর পারা হয় নাই কেনা, তা আমি পারাইতাম, লোকও ছিল। আরেকদিন আনবো না আপনার ছেলে। যে মশলা দেওয়া হয়ে গেছে, ওই স্থির থাকতে পারতেছে না, ওর আটকানো পরিবেশ ভালো লাগতেছে না। লবণ দিয়েছেন আম্মা? হ্যাঁ খালি তেজপাতা দেওয়া হয়নি। ও আরো হইলো বাড়িতে গিয়া খোলা জায়গা পাইছে, ঘুরে টুরে আরো ওর মাথা এখন নষ্ট হয়ে গেছে। থাকতে পারে। এই যে চুলা জ্বলতেছে, এখন হলো কড়াইটা দিয়ে দিব। দেখেন চুলা নিভে গেলে পাখা দিয়ে বাতাস দিলে চুলা ধুম 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 করে জ্বলে। আর আমাদের এই চুলাটা বেশি ভালো, আর একটা চুলা ছিল ছোট, ওটা ভেঙে গেছে। এরকম চুলা আমাদের এখানে পাওয়া যায়, কয়েকটা দোকান আছে বিক্রি করে। আমরা কড়াইতে কষাইয়া তারপর প্রেসার কুকারে দিয়ে দিব মাংস। কি করছে ওই ঘরে গেলেই হিসু করে। তো আজকে হচ্ছে বরবটি ভাজি হবে, আলু দিয়ে বরবটি দিয়ে আমি কাটি। আমার শিন খুব পছন্দ করে বরবটি দিয়ে ভাত রান্না করে দিলে, আর ভাজি করলেও বেশ মজাই লাগে, শরীরের জন্য খুবই ভালো। আর মাংস হলো প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়েছে, মাংস হইতেছে। চিনের বাবা নামাজ পড়ে আসলো। ওয়ালাইকুম সালাম। আমি নামাজ শেষ করে আসলাম, এখন তো রান্না হয়নি। রান্না হয়নি, কষানো মাংস আছে তোমার জন্য। এই যে এই ভাজি করবো বরবটি আর আলু, কাটা শেষ হইলো মাংস, আর প্রেসার কুকারে আছে মাংস, হয়ে যাবে, বেশি সময় লাগবে না। ও
আমি এই যে মিলাদ ছিল ওই যে টুকু দাদার। তোমার জন্য রাখা হয়েছে। ও আচ্ছা, তুমি খাইছো? আমার করে আসবো কথা নেই, আসলে তোমার সাথে বসে খাবো। যে পরিমাণে এই যে বৃষ্টি একদম পুরো মিলাদে বসছিলাম মিলাদ হয়েছে। আজকে তো শুক্রবার আজ শুক্রবার, ওই যে আমার এক বড় আব্বুর মিলাদ। ঘর পুরো এলোমেলো, আমার চেহারা মরমর লাগতেছে। আমি কিন্তু তেল দিয়ে রাখছি আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা আমার মাথায় দেওয়া, এই জন্য একটু মরা মরা লাগতেছে। তেল দিলে তো এমনিতেও মরা মরা লাগে, তাই না বলো? এমনিতেও লাগে। ধরো খাও আগে, তুমি টেস্ট করো। আসলে কষানো মাংসর মজাই আলাদা, তাই না? তো এদিকে হচ্ছে গরুর মাংস কষানো, কিন্তু আরেকবার খাইছিলাম কি জানো, খাসির মাংস। সবচেয়ে কষানো মাংস লাগে চিকেন। ওটা বেশ মজা লাগে না? ওটা বেশি মজা লাগে। মা পরে আম নিয়ে আসলো, এদিকে আবার পাইকা গেছে দিয়ে অনেক। গুলে গেছে একদম। গলে গেছে। খাও। খাও, তুমি খাও। আজকে তো আমাদের হেয়ার অয়েল বানাইতে হবে, সব রেডি। নামাজ পড়ে আসলাম, ছেলের বিস্কুট এই কয়টাকে ছেলে খাইছে। আমি পাগল করে ফেলাম আমার ছেলে বিস্কিট খাওয়ার জন্য, জানেন? রান্না শেষ করো তাড়াতাড়ি। ওই শেষের দিকে তারপর তো তেল বানাইতে হইব। তো আমরা এখন হচ্ছে হেয়ার অয়েল বানাবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। হেয়ার অয়েলটা আগে বসাই দিব। আর সমস্যা নাই, তুমি তোমার দিকে তাকায় হাঁটো, তারপরে আমার দেখতে দেখতে নিজে পড়বো। এই যে আমরা এখন হচ্ছে হেয়ার অয়েলটা বানাবো। হেয়ার অয়েল বানানোর জন্য এতগুলা লাগে, ড্যাগ পাতিলা যেটাই বলেন আপনারা, এসব আমাদের ব্যবহার করা লাগে। আচ্ছা সাবধানে যাও। কেমন যেন একটা দুর্গন্ধ ছড়াইতেছে, বৃষ্টি হয়েছে তো। গন্ধ ভাদালের গন্ধ। তাই কে বানাইতেছে বড়া? হ্যাঁ আমি কি রে এমন গন্ধ আসতেছে, বমি এসে হতেছে গন্ধ। খাওয়ার সময় মজা। নিয়ে আসো। এই যে বৃষ্টির দিনে সব কাজ করা কষ্ট আসলে। আমাদের রান্না শেষ, ইয়ে দিয়ে দেন, দিয়ে দেন। তেল বানাবো তো, সবই রান্না শেষ, শুধু সিনের খাবারটা বাকি আছে। কলিজা সিদ্ধ হইতেছে নাকি? এই যে সব একটা রান্না করে যা যা লাগবে সব দাও, আর জিনিস যাবে সেটা পরে। তো এইখানে যায় হচ্ছে পিওর নারকেল তেলটা, একদম পিওর, যেটা খাঁটি। কারণ হচ্ছে আমরা নিজেরাই ভাঙায় নিয়ে আসি। খালা আচ্ছা, আমরা নিজেরাই এই তেল ভাঙায় নিয়ে আসি, আমরা কারো হাত থেকে ভাঙায় নিয়ে আসি না, একদম মেল থেকে সরাসরি ভাঙায় নিয়ে আসি। দেখেন আস্তে সাবধানে বসে নিতাম, বসে না আস্তে। তেল কি ফাটছে নাকি মনে হচ্ছে? না, ও দিক দিয়ে চুয়াই পড়তেছে। এই একটা গ্লানে 20 কেজি তেল আটে না, 17 কেজি না 18 কেজি যেন। এখানে আছে হলো 15 কেজি। 15 কেজি বানাবো আজকে। আরও 15 কেজি বানানোর ইচ্ছা ছিল, কিন্তু এই 15 কেজি আগে বানাইনি, তারপরে আবার 15 কেজি বানানো হবে। এগুলো হচ্ছে এমার্জেন্সি অর্ডারের, যেগুলো একদম লাস্ট পর্যায়ে রয়ে গেছে, ওগুলো দিতেই হবে খুব দ্রুত। আসলে কি আমরা দুইজন মানুষ এটা বানাই, ধীরে সুস্থে বানায়। তারপরে আম্মু চাচি তারা তো হেল্প করেই, শিন থাকে, আবার চাচি দেখায় দেয় কোনটা কিভাবে করতে হবে না, সবাই মিলেই করা হয়। বেশি খাটনি আমাদের করতে হয়, আমার থেকে বেশি খাটনি করে শিনের বাবা। তুমি পিওর নারকেল তেলটা আমরা একদিন দেখাবো, আমরা ভাঙায় নিয়ে আসি কিভাবে কি ডিটেলসে। সময় পাওয়া হয় না আসলে যে আপনাদের দেখাবো, দেখালে আপনাদের বিশ্বাসটা আরেকটু বাড়বে, তাই না? এটা নিয়ে আসো।
হ্যাঁ ভিজে গেছে তো, কাকের করে তুলতে গিয়ে কিনে আসবো। তেলটা বসাই দিয়ে আমি আর সিনের বাবা খাওয়া দাওয়া করবো। হইতে হইতে আমি গিয়ে গোসল করে আসবো, কারণ তেল বসাইলে অনেক সময় লাগে তেলটা বানাইতে। যেখানে চুলা জ্বালানো হইতেছে। দেখেন গাছের মেহেদি পাতা নিয়ে আসলাম, একদম এগুলো একদম কচি পাতা। এই কদিন আগেই করলাম, দেন কদিন আগে হলো এই পাতা করলাম, পুরো গাছ পুরো হয়ে গেছিল, খালি হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দেন। আর এখন আবার হলো হ্যাঁ পাতাগুলো বড় হয় বানা হলুদের, দাদাদের পাতা ছোট। লালও হয় বেশ। তো এই যে আমাদের তেলটা হচ্ছে। যারা এখন আমাদের সিক্রেট হেয়ার অয়েল দিয়ে অর্ডার দেননি, তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন। আমাদের তেল কিন্তু বানাতে, এগুলো যাই বানাইতেছি সবই অর্ডারের, কারণ আমরা আগে তেল বানাই রাখি না, সব বানানোর পরে টাটকা টাটকা পাঠাই দিই। বানাই আমরা 24 ঘন্টার মধ্যে পাঠাই দিই। দেখেন ভাত খাইছেন আম্মু? ভাত খায় নেন আপনি, হয়ে গেছে আপনার ছেলে, আপনি খায় আসেন। একটা তেল বানাইতে গেলে একা একা আসলে হয় না, সবাই মিলে আমরা বানাই দেখি। চাচি আসে, চাচি হেল্প করে, সবাই মিলে বানানো হয়। এই জন্য চাচি যখন সুবিধা হয় চাচিও এসে হেল্প করে কিন্তু। আর প্রথম তো চাচি দেখায় দিচ্ছে কেমনে কেমনে বানাইতে হবে, ওইভাবে আমরা চেষ্টা করি বানানোর। একটা সঠিক টাইমে নামাই ফেলা হবে। বিজনেসের সব কিছু তো আর বলা যায় না। তারপরে এমনিতে আমি অনেকবার আপনাদের ডিটেলসে দেখাইছিলাম তেল কেমনে বানায়, আর তখন যখন যেটা পাইতাম। আর এখন তো একটা জিনিস সেল করতে গেলে পুরো 5টা দিতে হয়। আমরা প্রায় 35টা উপাদান দিই আমাদের এই হেয়ার অয়েলে। সিক্রেট তো এমনি নাম দিইনি। আর এই হেয়ার অয়েলটা ইউজ করলে কিন্তু চুল দ্রুত লম্বা হবে, আর অনেক যাদের চুল পাতলা বেবি হেয়ার গজাবে অনেক। এটা 5 বছর থেকে ব্যবহার করতে পারবেন। 5 বছরের মেয়ে আছে, 5 বছর থেকে শুরু করে 5-6 যেই হোক না কেন, মা মেয়ে দুইজনে একসাথে ইউজ করতে পারবেন। 1 বোতল নিয়ে ইউজ করে দেখতে পারেন যে কেমন রেজাল্ট আসে আপনাদের। এই তেল বানাইতে সকাল থেকে প্রসেসিং সব কিছু রেডি করা, আসলে সব তো ক্যামেরাতে দেখানো হয় না, এত কষ্ট। তো আমাদের এই হেয়ার অয়েল বানাতে আরও 1 ঘন্টার মতো টাইম লাগবে। আমি গোসল করে ফেলবো, এখন ফ্রেশ হয়ে যাবো। মাথা এত পরিমাণে ব্যথা করতেছে আজকে। এই যে এখন বাজে 5টা আর আমাদের তেল বানানো শেষ। দেখেন এখানে হলো রেস্টে দেওয়া হয়েছে, এই যে এখানে রেস্টে দেওয়া হয়েছে, এর ভিতরে আছে ঠান্ডা হবে। তারপর রাতের বেলা আবার হচ্ছে এই যে বোতলে করা হবে। ঠিক আছে, আমাদের তেল বানানো তো শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের তেল দ্রুত অর্ডার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।